আমি সাহেব। হ্যাঁ বল। শরীফ চাচা তো বাইরেতেছে, বাইরেতে বোধহয় অল্প দেরি হচ্ছে, তবে এবারের মুরব্বীরে দাওয়াতটা দিলে কিরকম হয়? ভালো, তাহলে চলো দাওয়াতটা দিয়ে আসি। দাদা রশিটা নিয়ে আসে। দাদা কাছে উঠতে পারবি? ঠিক আছে, উঠতে হবে না, আমি এভাবেই কাটি। আসসালামু আলাইকুম হালাল বাইত। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, তাহলে কি করতেছেন? গাছটা কাটতেছেন কেন? হুজুর, গাছের ফলও বেশি মিষ্টি না, আর এই স্কুলের পোলাপান খুব দিকদার করে, সেই জন্যই কাটতেছি। আরে ভাই, আপনি বড় ভুল করতেছেন। কেন, গাছ কাটা কি অপরাধ? ভাই শুনুন, গাছ হয়েছে মানুষের পরম বন্ধু। এই গাছের জন্ম হয়েছে শুধু মানুষের উপকারের জন্য। একবার কি ভেবে দেখেছেন? কিভাবে? প্রথম কথা, এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। এই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচা সম্ভব না। তারপর এই গাছ আমাদেরকে ছায়া দেয়। এই গাছের ফল খেয়ে যদি কেউ আপনার দোয়া করে, তাহলে আপনি সওয়াব পাবেন। ঠিক আছে হুজুর, আমি আর গাছ কাটবো না। আমি আসলে এসব কথা জানতাম না। এই যে আপনার বাড়ির পাশের যে শরীফ চাচা, তো উনি তো আল্লাহ রাস্তায় বের হয়ে যাচ্ছে দিনের জন্য, তো আপনিও যদি সময়টা বের করে যেতে পারতেন আমাদের সাথে, তাহলে ভালো হতো। আর এরকম ভালো ভালো কথা আরও শুনতে পাবেন। ঠিক আছে হুজুর, এবার তো আমি যেতে পারলাম না, আগামীতে ইনশাল্লাহ যাব, নিয়ত করলাম। ইনশাল্লাহ, তাহলে নিয়ত করে নে পাক্কা যে ইনশাল্লাহ আমরা জামাতে আগামীতে সামনে যাব। যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। চলো। হুজুর, পাশের বাড়ির শরীফ চাচা কি বের হয়েছে? জি, এখনই বের হচ্ছে। তাহলে চলেন, শরীফ চাচাকে আমিও এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি আসি। থাকেন। কি হয়েছে এখানে? এত ভিড় ছিল যে? সে অনেক কথা, তা আপনি শুনে কি করবেন? আমাকে একটু বলেন না, আমি কথাটা শুনবো, আমার দরকার আছে। বহুত লম্বা কাহিনী, চলেন বাড়িতে বসে একসাথে কথা বলি। ঠিক আছে, আসুন। চলেন তাহলে। আসুন, ঘরে বসি। হ্যাঁ, এখানেই তো ঠিক আছে, এখানেই বসি। বসুন। আচ্ছা, তাহলে আপনি তো বলতে চেয়েছিলেন, আপনি একটু খুলে বলেন। তাহলে শুনুন, এ পাশের বাড়ির শরীফ চাচা একটা ছেলে ছিল। 15 বছর আগের কথা। ওর ছেলে আতিকুর বাড়িতে পড়ালেখা করতেছিল। সেই সময় Jack and Jill went up the hill to fetch a boil of water. Jack fell down, broke his crown, and Jill came tumbling after. বাবু, কি? কেমন? পড়াপাতি ঠিক মতো চলছে তো? হ্যাঁ, ভালো। মাকে জিজ্ঞাসা করে মা বুঝাই দেয় না। বুঝাই দেয় না? ঠিক আছে, এবার থেকে তুমি আমাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, বাবু, এবার তুমি ভালো মতো পড়ো। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ,
কথাটা কেমন করে বলি, কিন্তু যদি না বলি তবে আমার বউ চলে যাবে, মহা সমস্যা। তো বাবাকে তো কথাটা বলতেই হবে। ঠিক আছে, আগে বাবার কাছে যাই দেখি। বাবা, বাবা কেমন আছো বাবা? আর কি বলবো, কাজটা অনেক বেড়েছে। বাবা, আসলেতে আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা। কি বলতে চাও বাবা? বলো। কথাটা আসলেতে বাবা তুমি কেমন ভাবে নিবে আমি জানি না, তবে আমার তো ভবিষ্যৎ আছে। তাছাড়া কথাটা না বললে যে আমার সংসারও টিকবে না। বাবা, হ্যাঁ বাবা। কি বলতে চাও তুমি সরাসরি বলো। আসলেতে আমি বলতে চাই কি বাবা, তোমার এরকম কাশির জন্য তোমার বৌমার অনেক অসুবিধা হচ্ছে, ঠিকমতো খাবার খেতে পারছে না, এদিকে বাবুর লেখাপড়াও ঠিকমতো হচ্ছে না। তাই অত টাকা খরচ করে ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি। তাছাড়া ওকে মানুষ করার দায়িত্ব তো আমাদেরই বাবা। বুঝতে পারলাম না বাবা, তুমি এসব কি বলতেছ? কি বলবো বাবা, আসলে তো তোমাকে নিয়ে আমরা একটা প্ল্যান করেছি, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমরা রীতিমতো প্রত্যেক সপ্তাহে তোমার সাথে সাক্ষাৎ করতে যাব। মানে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই বাবা। ও তাই? ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো, আমি তো তোমার ভালোই চাই। বাবা আসলে তো আমি ওখানে কথা পেতে রেখেছি, তাহলে আগামীকাল বিকেলের দিকে রেখে আসার ব্যবস্থা করি। ঠিক আছে বাবা, ঠিক আছে তুমি বাবা। যেটা ভালো মনে করো। তাহলে তুমি থাকো, আমি মানে আগামীকালের জন্য চা জোগাড় করে নিই। এই রে ছেলে রে। চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। হাড় ভাঙা পরিশ্রম করে এই বাড়িটা বানিয়েছিলাম বাবা, একটু প্রাণ ভরে দেখতে দাও, আবার এই বাড়িতে আসার নসিব হবে কি না। চলো বাবা।
বাবু আব্বা দাদু কই? দাদু কই থেকে এলে? আমরা যাবো বাবু, আমরা তোমার দাদুকে না সময় মতো দেখতে যাব। দাদু বাড়িতে না থাকলে আমিও থাকবো না। কেন, কি বলছো তুমি? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। আমরা তোমার দাদুকে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা দেখতে যাব। দাদু বাড়িতে না থাকলে আমি থাকবো না। তাই নাকি? বাবু বাবু শুনো, এদিকে শুনো। তার অনেক বছর পর ও শরীফ রে, ও শরীফ, কে? এই তো দেখো আমি। দাঁড়ান, আসতেছি। ও বন্ধু, আসো আসো, অনেকদিন পর দেখা। আসো, কেমন আছো তুমি? আল্লাহর রহমতে বসো, খুব ভালো আছি। হলো বাকি খবর টবর কব তোমার কিরকম? আলহামদুলিল্লাহ চলছে, আল্লাহর রহমতে আমারও ভালোই আর কি। আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে রহিম, হ্যাঁ, ও আজকে মলনা পাশ করে ফিরে আসতেছে, তো সেই জন্য আমি এই দিক দিয়ে মানে ওকে আগিয়ে আনতে যাইতেছি। এই সময় মনে হইলো তোমার কথাটা, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, এদিকে আসলাম যদি, তাহলে তোমার সাথে একটু দেখা করে যাবে। ভালো ভালো করেছে। তো বন্ধু কাজ করো, আমার ছেলের জন্য একটু দোয়া রাখিও। দোয়া তো অবশ্যই করব বন্ধু, তবে তোমার সিদ্ধান্তটাই ঠিক ছিল বন্ধু, কারণ তোমার রহিমের সাথে আমার ছেলে আতিকুরকেও একসাথে মরণা পড়তে তুমি বলেছিলে, কিন্তু কথাটা তখন আমি বুঝি নাই। তোমার ছেলে আতিকুর ও এখন কোথায়? ও কি কাজ করছে এখন? এসব বলে আমাকে আর লজ্জা দিও না বন্ধু। কেন? কেন মানে, এই সংসারে আমি বড় একা বন্ধু। কারণ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পর আমার জীবনটা জানি কেমন এলোমেলো হয়ে গেল। কারণ বিনা দোষে আমার চাকরিটা চলে যায়, ছেলে লেখাপড়া শিখবে বলে হোস্টেলে ভর্তি হল, সে ঠিক মতো লেখাপড়া না করেই সব কিছু ফেলে দিয়ে বিদেশ চলে যায়। তার কিছুদিন পর, যার জন্য আমি সমস্ত কিছু করেছিলাম, যাকে খুশি রাখার জন্য আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম, আমার প্রাণ সঙ্গিনী স্ত্রী সেও এই দুনিয়া ছেড়ে চলে যায়। তাই এই দুনিয়ায় অনেক একাকিত্ব অনুভব করতেছি বন্ধু। মনে করতেছি যে আমি আমার এইসব পাপের সাজা ভোগ করতেছি। না বন্ধু, তুমি এত ভাঙে পড়ো না, সব দেখবা ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে তোমার যত দুঃখ সব দূর করে দিতে পারে। তুমি একটু আল্লাহ ভরসা রাখো, সব ঠিক হয়ে যেতে পারে। না বন্ধু, আমার তো মনে হয় কিছুই ঠিক হবে না, কারণ আজকে এতটা বছর চলে গেল, আমার ছেলের কোনো খবরই আমি পাইতেছি না, সেও আমার কোনো খবর নিতেছে না। কোথায় আছে, কোন হালাতে আছে, আমি কিচ্ছু জানি না। তাই তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি বন্ধু, আমার যা কিছু আছে সব কিছু আমি দান করি, আমি আল্লাহর রাস্তায় বেরোবো। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, সেই ভুলের ক্ষমার জন্য আমাকে আল্লাহর রাস্তায় বেরোনোর ছাড়া আর কোনো উপায় নাই ভাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহর রাস্তায় বেরোব।
আমার মনে অনেক আঘাত লেগেছে। সবকিছুই আমার, কি বলবো বন্ধু, আমি আমি তোমাকে ভাষায় বোঝাতে পারছি না বন্ধু। ভাই, আমি কি করেছি জীবনে। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পর আমার সবকিছু ভস্মে পরিণত হয়ে গেল। তাই আমার এই সঠিক সিদ্ধান্ত, আমার আল্লাহর রাস্তা ছাড়ার কোনো উপায় নেই বন্ধু। কিন্তু বন্ধু, তুমি যে সয় সম্পত্তি সব দান করেছ, কিন্তু তোমার ছেলে তো আতিকুর রহমান আছে, তার কথা কি একবার ভাবছো তুমি? বন্ধু, আমার তো মনে হয় ও আর কোনোদিন ফিরে আসবে না। এই বলে শরীফ চাচা তার সব সম্পত্তি বৃদ্ধ আশ্রমের নামে লিখে দিয়ে দিনের রাস্তায় চলে গেল। তাই চাচাকে একটু এগিয়ে দিয়ে আসলাম। আপনাকে তো চিনলাম না। না চেনারই কথা। আপনি যে শরীফ চাচার কথা বলছেন, আমি সেই শরীফ চাচারই হতভাগা ছেলে। হ্যাঁ, তুমি সেই শরীফ চাচার ছেলে? তুমি সেই আতিকুর? হ্যাঁ দাদু। ভাই, ওর ভাই, তুমি এসেছো। তুমি এতদিন পরে এসেছো ভাই। তোমার বাবার সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। দাদা, সম্পত্তির চিন্তা আমি কোনো সময় করি না। আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিয়েছেন, কিন্তু বাবা যে দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে যে ভুলটা করেছিলেন, সেটা তিনি বুঝতে পেরে যে আজকে প্রায়শ্চিত্ত করতেছেন, সেটাই তো প্রশংসনীয়। আজকে আমি অনেক খুশি হয়েছি যে বাবা নিজের ভুলটা বুঝতে পেরেছেন। দাদা, আমি বাবার সাথে একবার দেখা করতে চাই। যাও ভাই, তুমি তাড়াতাড়ি যাও। মসজিদ পাই নাই কি জানি এখনো। যাও, ঠিক আছে তাড়াতাড়ি যাও। তুমি এসে কিন্তু আবার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঁদছো কেন? কি হচ্ছে তোমার? কিছু না, কিছুই হয়নি। তাহলে বলো, কিছু বললে না বুঝবো। আপনাকে দেখি আমি আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তোমাকে দেখে তো চিনা চিনা মনে হচ্ছে তুমি অনেক আপন। তোমার পরিচয়টা আগে বলো তো। আমি তো আপনার অনেকই আপন। আমি আপনার সেই হতভাগা ছেলে আতিকুর। আতিক?
কোথায় ছিলে বাবা তুমি অতটা বৎসর আমাকে ছাড়া, তোমার মাকে ছাড়া? কোথায় ছিলে তুমি? আমি সব ছেড়ে চলে গিয়েছিলাম। মা কেমন আছে? তুমি বাড়ি ছেড়ে চলে যাবার পর তোমার মাও চলে যায়। আমি সব শেষেই দিশাহারা হয়ে আমি সবকিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় বেরিয়েছি। আমি আসলতে তোমার দাদুকে যেদিন ওই বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম, তখন তুমি বলেছিলে যে দাদু বাড়িতে না থাকলে আমিও থাকবো না। আর সত্য তুমি তাই করলে। কিন্তু আমি তোমার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে কতটা যে একাকিত্ব অনুভব করছি বাবা। আমাকেও যেন শেষ বয়সটায় ওই বৃদ্ধাশ্রমে যেতে না হয় বাবা। আতিকুর, বাবা, তোমার দাদুকে বৃদ্ধাশ্রমে রেখে আমি যে মহা অন্যায় করেছি, আর সেই কথাটা আমি এখন বৃদ্ধ হওয়ার সময় সে কথাটা আমি বুঝতে পেরেছি। আমি তাই সেই পাপের সাজা ভোগ করার জন্য সবকিছু রেখে আল্লাহ রাস্তায় বেরিয়েছি বাবা। বাবা আতিকুর, বৃদ্ধ বাবা মার কাছে তার যদি ছেলে সন্তান না থাকে, তার জীবনটা যে কত কষ্টকর হয় সেটা আমি বৃদ্ধ বয়সে বুঝতে পেরেছি বাবা। সেটা তো সত্যিই বাবা। তাই তুমি চিন্তা করো না বাবা। আমি তো সারাদিন দিকে তোমার খোঁজ খেয়াল নেই। তাই এখন ভাবছি এই বৃদ্ধ বয়সে তোমাকে ছেড়ে আমি আর কোথায় যাব না। আমি তোমার পাশেই থাকবো বাবা। আচ্ছা বাবা, দাদার জন্য আমি অনেক রাগান্বিত হয়েছিলাম, অনুতপ্তও হয়েছিলাম, কিন্তু আমি একই ভুলটা দ্বিতীয়বার করতে চাই না। আমি বাড়ি চলে যাই, তুমি ধামার থেকে ফিরে আসো। আমি তোমাকে ছেড়ে আর কখনো যাব না। ঠিক আছে, আমি দোয়া করি না তুমি সঠিকভাবে ফিরে আসো বাবা। ঠিক আছে, চলো।